গল্পের শুরুতে ইয়ানকে দেখানো হয় সে ক্লাসে স্পেস কমিক বুক পড়ছিল আর তখন টিচার এসে বইটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় যেন ইয়ান ক্লাসে অ্যাটেনশন দিতে পারে। বাট ইয়ান তো অনেক বেশি আপসেট হয়ে যায় কারণ এটা ওর নতুন একটা কমিক বুক ছিল। আর তখন এন্ট্রি হয় নিউ স্টুডেন্ট নিয়ান। ও হলো আমাদের ফিমেল লিড। টিচার ইয়ানের পাশে সিট খালি থাকায় ওইখানে নিয়ানকে বসতে বলে। নিয়ান ওর পাশে গিয়ে বসে, তারপরেও এদিকে কোনো মনই ছিল না, ওর মন ছিল সেই বইয়ের দিকে। টিচার ইয়ানকে তার টেস্ট পেপার দিতে বলে যেন নিয়ান বুঝতে পারে নেক্সট এক্সাম কেমন হবে। টেস্ট পেপার দেখে নিয়ান বুঝতে পারে ইয়ান পড়াশোনায় একটু উইক। পরের দিন নিয়ান স্কুলে যাওয়ার জন্য বাসে ওঠে আর সেই বাসে ইয়ানও ছিল। নিয়ান ইয়ানকে হাই বলবে বাট তখন বাসটা ব্রেক করায় ইয়ানের গালে থাপ্পড় লেগে যায়। এতে নিয়ান অনেকবার ইয়ানকে সরি বলছিল। একটু পর আবারও ব্রেক হওয়ায় নিয়ান পড়তে ধরে আর ইয়ান ধরে ফেলে। ইয়ান একটু বিরক্ত হয়ে বলে, তুমি আমার কাছে থেকে কেন সরছো না? ইয়ানের এমন বিহেভ দেখে নিয়ানের খুব মন খারাপ হয়ে যায়, তাই ও দূরে গিয়ে দাঁড়ায়। আর হঠাৎই বাসটা নষ্ট হয়ে যায়। নিয়ান ভাবছে স্কুলে সে কিভাবে যাবে, লেট হয়ে যাচ্ছে। আর ইয়ানের এদিকে কোনো খেয়ালই নাই, সে তো কমিক বুক পড়ছিল আর তার কারণে ইয়ানের স্কুলে আসতে অনেকটাই লেট হয়ে যায়। টিচার বলে, তুমি এত লেট করে কেন আসলে? ইয়ান বলে, স্যার আমাদের বাসটা নষ্ট হয়েছিল রাস্তায়, বিশ্বাস না হলে আমার ডেস্কমেটকে জিজ্ঞেস করতে পারে, ওরও আসতে লেট হবে। ক্লাসে দেখে নিয়ান অনেক আগে স্কুলে চলে এসেছে। পরে ইয়ান নিয়ানকে বলে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? নিয়ান বলে, ট্যাক্সি দিয়ে। এরপর ইয়ানের ফ্রেন্ড চিয়ান বলে, সামনে আমাদের স্কুল রেস, তুই কি পার্টিসিপেট করবি? ইয়ান ডিরেক্ট না করে দেয় কারণ ও যদি জুনিয়রদের কাছে হেরে যায় টিচার ইয়ানকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলে ইয়ান উত্তর দিতে পারে না, তাই পুরো ক্লাস হাসছিল, স্পেশালি নিয়ান। রাতে ইয়ান এফএম শুনছিল, সেখানে স্পেসের বিষয়ে কথা বলা হচ্ছিল আর ও তখন জানতে পারে স্কুলে যে রেসটা হবে ওই রেসে যে জিতবে সে একটা টেলিস্কোপ পাবে। রেসের দিন চিয়ান ভাবে ইয়ান তো আসবেই না, বাট টেলিস্কোপ তার মিস দেওয়া যাবে না। ইয়ান এসে হাজির। এদিকে নিয়ানের এক্সারসাইজের কারণে ইয়ানের একটু অসুবিধা হয়ে যায়, তাই ও নিয়ানকে কপি করে ডিস্টার্ব করছিল। একটু পর রেস শুরু হয়ে যায়। নিয়ানের একটা ফ্রেন্ড অসুস্থ হওয়ায় ও ওর ফ্রেন্ডকে হেল্প করতে চলে আসে আর ইয়ান শর্টকাটে একটা ট্যাক্সি নিয়ে এগিয়ে দেন রেসে অ্যাটেন্ড করে আর জিতে যায়। এবার চিয়ান আর ইয়ান তো অনেক হ্যাপি যে তারা টেলিস্কোপ পাবে। নিয়ান বলে, আমি জানি তুমি চিটিং করে জিতেছো। তখন ইয়ান চুপ হয়ে যায়। ফাইনালি তারা টেলিস্কোপ পেয়ে যায়। ইয়ানের বাবা রেগে ইয়ানকে ডাকে কারণ ওর বাবাও জেনে গেছে যে ইয়ান চিটিং করেছে। ইয়ানের বাবা ইয়ানকে মেরে টেলিস্কোপটা একটা স্টোর রুমে তালা দিয়ে রাখে। ও ভাবে এটা নিয়ান ছাড়া কেউ জানতো না, ওই হয়তো সবাইকে বলেছে। ইয়ান অনেক রিকোয়েস্ট করে, তার বাবা কিছুই শুনে না, তাই পরের দিন থেকে ওর উপর বদলা নিতে শুরু করে। ইয়ান চিয়ানের মিল্ক প্যাকেটে কিছু একটা মিশিয়ে দেয়, কখনো স্কুল বাস থেকে ঠেলে বের করে দেয়, কখনো আবার কোশ্চেন পেপারে লুকিয়ে অ্যান্সার গুলো ভুল বানিয়ে দেয়। একদিন নিয়ান স্কুলে ঢুকবে তখন ইয়ান ক্লিনার দিয়ে বিরক্ত করা শুরু করে দেয়। নিয়ান রেগে বালতির পানিগুলো ইয়ানের গায়ে ঢেলে দেয়, কিন্তু ইয়ান তারপরেও চেঞ্জ হয় না। নিয়ানের পেন্সিল বক্স বোর্ডের উপরে রেখে আসে, যা নিয়ান হাতে পাচ্ছিল না। এটা দেখে ইয়ান তো অনেক বেশি মজা নিচ্ছিল। এক পর্যায়ে বক্সটা পড়ে যায় আর বক্সের ভিতরে থাকা একটা লকেট ভেঙে যায়, যা ছিল নিয়ানের বাবার দেয়া শেষ স্মৃতি। নিয়ান অনেক বেশি হার্ট হয়ে ডাস্টার ছুঁড়ে ফেলে, বলে, কি প্রবলেম তোমার? কেন আমার পিছনে লেগেছো? কি চাও? এসব কাজ ডগরা করে। আর রেডি হও পুরো স্কুলের সামনে ইনসাল্ট হওয়ার জন্য। ওরা তো পুরাই শকড হয়ে যায় কারণ ফার্স্ট টাইম নিয়ানকে ওরা এত রেগে যেতে দেখেছে। নেক্সট দিন ইয়ান বাস্কেটবল খেলছিল আর বলটা হঠাৎ নিয়ানের সামনে চলে আসে। নিয়ান ভেবেছে ইয়ান হয়তো এটা ইচ্ছে করে করেছে। সে বলে, চলো আমরা একটা ম্যাচ খেলি, যদি তুমি হেরে যাও তবে পুরো স্কুলের সামনে স্কার্ট পরে ঘুরতে হবে। ইয়ান বলে, এখন কি তুমি আমার সাথে খেলবে? নিয়ান বলে, হ্যাঁ। কেন, ভয় পাচ্ছ একটা মেয়েকে দেখে? ইয়ান রাজি হয় আর ম্যাচ শুরু হয়। সবাই ভাবছিল নিয়ান হেরে যাবে, বাট দূর থেকে ফার্স্ট নিয়ান যখন বলটা বাস্কেটে ফেলে তখন সবাই শকড হয়ে যায়, স্পেশালি ইয়ান। লড়াই তো জমে গেছে। এদিকে নিয়ান তো যে সে মেয়ে না, ফাইনাল বল করবে তখন ইয়ান পরে ব্যথা পাওয়ার নাটক শুরু করে দেয়, বলে, আমি এখন খেলতে পারবো না, আমি পায়ে ব্যথা পেয়েছি। তখন নিয়ান বলে, ঠিক আছে আমরা অন্য কোনো খেলা খেলবো শর্তটা কমপ্লিট করার জন্য। এটা বলে নিয়ান চলে যায়। আর রাতে চিয়ান নিয়ানকে বলে, আচ্ছা তুই পায়ে ব্যথা পাওয়ার নাটক কেন করলি? ইয়ান বলে, আমি কোনো মতেই বাস্কেট বলে হারতে চাই না, কারণ আমার একটা রেপুটেশন আছে। অন্য কোনো খেলা হলে তাও হয়, আমি বুঝতেই পারিনি যে নিয়ান এতটা ডেঞ্জারাস হবে। এদিকে রাতে নিয়ান লকেটটা বের করে জোড়া লাগানোর চেষ্টা করছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিয়ান যখন ছোট ছিল তখন ওর একটা বার্থডেতে ওর বাবা এই লকেটটা গিফট করেছিল। নিয়ানের বাবা একজন স্পোর্টসম্যান ছিল, তাই নিয়ানকে প্রায় সব খেলাতেই এক্সপার্ট বানিয়েছে। হঠাৎ একদিন হার্ট অ্যাটাক করে নিয়ানের বাবা মারা যায়। এটা নিয়ানের জন্য মেনে নেওয়া অনেক কঠিন ছিল। ওর মা বলে, লকেটটা ভাঙলো কিভাবে? তখন নিয়ান সবটা বলে। ওর মা বলে, তবে তোমার উচিত ওকে উচিত শিক্ষা দেওয়া। পরের দিন গেম শুরু। 5 রাউন্ডের গেম
হবে, যে 3টাতে জিতবে সে উইনার। রাউন্ড 1 টেবিল টেনিস। এখানে ইয়ান জেতার অনেক চেষ্টা করে বাট অনেক বাজেভাবে নিয়ানের কাছে হেরে যায়। জিয়ান বলে ওই মেয়েটা সব দিকে এত পারফেক্ট কি করে? তখন নিয়ানের ফ্রেন্ড বলে কারণ ওর বাবা একজন স্পোর্টসম্যান ছিল। ইয়ানকে হারিয়ে নিয়ান ওকে টিচ করতে থাকে। রাউন্ড 2 মাইন্ড গেম, যেখানে নিয়ান ইজিলি জিতে যায়। দেন রাউন্ড 3 বাইক রেসিং। এই গেমে ইয়ান অনেক ভালো খেলে জিতে যায়। রাউন্ড 4 বেলুন শুট। এখানে ইয়ান হাঁটতে হাঁটতে জিতে যায়, মানে দুজনে এখন সেম স্কোরে আছে। লাস্ট রাউন্ডে যে জিতবে সেই হবে উইনার। দেখা যায় টিচার ইয়ানকে বকাবকি করছে। টিচার বলে তুমি রেসের দিনে ট্যাক্সি করে গিয়েছিলে আর ওই ট্যাক্সিতে তোমার আইডি কার্ড ফেলে রেখে এসেছিলে। ট্যাক্সি ড্রাইভার আমাকে কার্ডটা দিয়ে সব বলেছে। তখন ইয়ান গিল্টি ফিল করছিল যে এতদিন ভুল বুঝে সে নিয়ানের পিছনে লেগেছিল। পরে ইয়ানকে ডেকে সবকিছুর জন্য সরি বলে আসলে যে কোনো ভাবেই টেলিস্কোপটা আমার দরকার ছিল, তাই চিটিং করেছি। এবার দুইজনের মধ্যে সব মিস আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে যায়। এরপর ইয়ান নিজের গিল্টি থেকে স্কার্ট পরে মাঠে চলে আসে আর মেয়েদের মতো নাচতে থাকে। সব স্টুডেন্টরা হাসাহাসি করছিল, স্পেশালি তো ইয়ান ইনসাল্ট না হয়ে ব্যাপারটা এনজয় করছিল। ইয়ানের এরকম বিহেভ দেখে আমাদের নিয়ান তো মনে মনে ইয়ানকে লাইক করতে শুরু করে। এরপর ক্লাস টিচার ইয়ানকে বকাবকি করে বলে ক্লাসের টপ হয়েছে নিয়ান আর সব থেকে বাজে রেজাল্ট করেছে ইয়ান। টিচার নিয়ানকে বলে সে যেন ইয়ানকে একটু গাইড করে। ইয়ান এটা চাচ্ছিল না বাট নিয়ান রাজি হয়, বলে ইয়ানের মতো গাধা স্টুডেন্টকে পড়ানো বেশ কঠিন, ঠিক আছে। তখন ইয়ান বলে ও হ্যালো, আমি স্টাডিতে সিরিয়াস না, যেদিন সিরিয়াস হব ওই দিন তোমাকে পিছনে ফেলবো। ইয়ানের এমন কথায় সব স্টুডেন্টরা শকিং সাউন্ড করতে থাকে। টিচার বলে মেয়েদের মতো সে যে এত কনফিডেন্ট। এরপর নিয়ান আর ইয়ানের গ্রুপ স্টাডি শুরু হয়। নিয়ান অনেক স্ট্রিক্টলি হয়ে ইয়ানকে বুঝায়। রাতে ইয়ান খেতে বসে ওর সব কিছুতে ইংলিশের নাম লিখতে থাকে, কারণ ও ইংলিশে অনেক বেশি উইক ছিল। রাত জেগে পড়াশোনা করছিল। এটা দেখে ইয়ানের প্যারেন্টস তো অনেক বেশি হ্যাপি আর শকড হয়ে যায় যে আমাদের ছেলে এত চেঞ্জ কিভাবে হলো। একসাথে স্টাডি করতে করতে একে অপরের অনেক ভালো ফ্রেন্ডও হয়ে যায়। বাই দ্য ওয়ে, তোমরা চাও না আমিও তোমাদের অনেক ভালো ফ্রেন্ড হয়ে যাই? কমেন্ট করে অবশ্যই জানাও আমি কি তোমাদের ফ্রেন্ড হতে পারি। নেক্সট এক্সামে এবার ইয়ান অনেক ভালো রেজাল্ট করেছে, যাতে সবাই শক আর নিয়ান অনেক হ্যাপি। ফাইনালি ইয়ান এত ভালো রেজাল্ট করেছে। এরপর তাদের ফাইনাল এক্সাম, তাই তাদের স্টাডি আরো অনেক বেশি করতে হয়। একসময় ইয়ান নিয়ানকে ছাদে নিয়ে আসে আর টেলিস্কোপ দিয়ে আকাশে তারা দেখায়। নিয়ান ব্যাপারটা এনজয় করছিল আর ইয়ান এক পলকে নিয়ানকে দেখতে থাকে। মনে মনে বলে মেয়েটা কতটা মায়াবী, তাই না? প্রেম বোধহয় হয়ে গেল। আর তখনই সিকিউরিটি গার্ড চলে আসে। ওরা লুকায় একটা স্টোর রুমে। এখানে দুজনেই খুব ক্লোজ ছিল, একটু রোম্যান্স হবে। ঠিক তখনই গার্ড চলে আসে। ইয়ান বাহিরে বেরিয়ে আসে যেন গার্ড নিয়ানকে দেখতে না পায়। এটা দেখে নিয়ান মনে মনে স্মাইল করে। এরপরে ইয়ান তার ফ্রেন্ডের রেস্টুরেন্টে যায় আর সেখানে সব জায়গায় ও নিয়ানকে দেখতে পায়, কখনো সিঙ্গার, কখনো ওয়েটার, কখনো পোস্টারে, কখনো টিভিতে। বেচারা ইয়ানের তো পাগল অবস্থা। পরের দিন ক্লাসে এসে ইয়ান দেখে নিয়ানের মন খারাপ, কারণ টিচার সব ডেস্কমেটদের চেঞ্জ করে দিয়েছে, এতে স্টুডেন্টরা স্টাডিতে মন দিতে পারবে। এটা শুনে ইয়ান তার ডেস্ক নিয়ানের ডেস্কের পাশে নিতে চায়, তখনই অন্যজনের সাথে ধাক্কা লেগে পড়ে যায় আর টেবিলটা পায়ের উপর পড়ে ব্যথা। ইয়ান চিৎকার করছিল। সিন কাট হলে দেখা যায় ইয়ান হসপিটালে ভর্তি। ওর মা বলে তুমি কেন সাবধানে চলতে পারো না? তখনই নিয়ান চলে আসে। ইয়ানের প্যারেন্টসদের হাই হ্যালো বলে নিজের পরিচয় দেয়। ইয়ানের মা বলে ও তুমি সেই মেয়ে যে ইয়ানকে স্টাডিতে হেল্প করেছো? থ্যাংক ইউ আমার গাধা ছেলেটাকে মানুষ করার জন্য। ইয়ানের বাবা অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে তোমাকে আর ইয়ানকে পাশাপাশি বেশ ভালো মানায়, আরো কিছু বলবে, বাট ইয়ানের মা তাকে বাধা দেয়। বাবার এমন কথা ইয়ান তো মনে মনে স্মাইল করছিল। এদিকে ইয়ানের বাবা মা লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছিল। ইয়ান এবার তাদের যেতে বলে আর নিয়ানের সাথে কথা বলে। নিয়ান ইয়ানের জন্য কিছু স্টাডি পেপারস এনেছে। ইয়ান বলে তুমি কি প্রতিদিন আমার জন্য এখানে স্টাডি পেপার আনবে? নিয়ান বলে হ্যাঁ। এভাবেই চলছিল। একদিন নিয়ানের আসতে লেট হয়ে যায়। ইয়ান ভাবে হয়তো ও কোনো বিপদে পড়েছে। এক পর্যায়ে প্রায় পাগল হয়ে এক পায়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল আর তখনই নিয়ান চলে আসে। এবার ইয়ান নিয়ানকে টাচ করে যেন রিল্যাক্স হয়। এবার ইয়ান বলে স্কুল শেষে কি আমরা একসাথে ভার্সিটি কমপ্লিট করতে পারি? নিয়ান বলে হ্যাঁ, বাট আমি যে ভার্সিটিতে পড়তে চাই সেখানে হাই স্কুল লাগবে আর তার জন্য তোমাকে আরো অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে। ইয়ান রাজি হয়ে যায়। সুস্থ হবার পর থেকে ইয়ান নিয়ানের সাথে সারাটা সময় স্টাডি করছিল। হঠাৎ একটা ছেলে নিয়ানের কাছে আসে স্টাডির ব্যাপারে কথা বলতে। এটা দেখে ইয়ান তো অনেক বেশি জেলাস ফিল করে। ছেলেটাকে সরাতে চায় বাট পারে না। এরপর নিয়ানের ওপর ইয়ান একটু মন খারাপ করে থাকে, বাট নিয়ান কোনো রকমে সেটাকে মানিয়ে নেয়। এরপর তারা একটা স্পেস ট্রাভেলের পোস্টার দেখে আর সেখানে দুজনেই যাবে বলে ডিসাইড করে। কয়েক ঘন্টা ট্রাভেল করে ফাইনালি তারা পৌঁছে যায়। এখানে এসে ইয়ান তো অনেক হ্যাপি ছিল। এখানে দুজনের মনের কথাগুলো বলছিল। ইয়ান বলে আমি স্পেসে যেতে চাই। নিয়ান বলে আমার তেমন কোনো ফ্রেন্ড নাই,
বাবা মারা যাবার পর মায়ের জবের জন্য যেখানে যেখানে পোস্টিং হয়েছে আমাকে সেখানেই যেতে হয়েছে, যার কারণে আমি অনেক বেশি স্কুল চেঞ্জ করেছি, বাট এই স্কুলটা তোমার জন্য আমার অনেক বেশি মনে থাকবে। এবার ওরা বাড়ি ফিরছিল, তখন নিয়ান ইয়ানের কাঁধে ঘুমিয়ে পড়ে। নিয়ান যখন বুঝতে পারে তখন সে সরে যায়। ইয়ান বলে, প্রবলেম নাই, তুমি আরো কিছুক্ষণ ঘুমাতে পারো। সিন কাট হলে দেখা যায় আজ তাদের স্কুলের লাস্ট ডে। সবাই অনেক ইমোশনাল ছিল। টিচার বলে, আমি অনেক স্ট্রিক্ট ছিলাম তোমাদের ব্রাইট ফিউচারের জন্য, কারণ আমি তোমাদের নিজের সন্তান মনে করেছি। বাই দ্য ওয়ে, স্কুল লাইফের লাস্ট দিনে তোমাদের কাছে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে বলো। এরপর বাহিরে রেইনবো উঠেছে বলে টিচার বলে, যাও দেখে এসো। তখন ইয়ান নিয়ানকে সাইডে এনে একটা গুড লাক লিখা গ্রেটিং কার্ড দেয়। এরপর এক্সাম হয়, ইয়ান অনেক ভালো মার্কস পায়। এতে ইয়ানের বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায়, আর ইয়ানের বাবা তার রেস্টুরেন্টে আসা সব কাস্টমারদের ফ্রিতে খাবার খাওয়ায়। বাট ইয়ান একটু আপসেট ছিল, কারণ নিয়ান ওর ফোন রিসিভ করছিল না, তাই ওর সোজা নিয়ানের বাসায় চলে আসে। নিয়ানের মা বলে, নিয়ান যে মার্কস পেয়েছে সেটা ভালো, বাট ও যে ড্রিম ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় সেখানে ভর্তি হতে পারবে না। ইয়ান রুমের বাহিরে থেকে অনেক রিকোয়েস্ট করে নিয়ানকে বাহিরে আসার জন্য, বাট ও আসে না, ঘরে কান্না করছিল। এরপর আবার ইয়ান নিয়ানের কাছে এসে অনেক ডাকে। একটা সময় নিয়ান ইয়ানের সাথে দেখা করে, কনগ্রাচুলেশনস বলে। ও বলে, এখন আমরা আর একসাথে ইউনিভার্সিটিতে পড়তে পারবো না। ইয়ান বলে, কেন? তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে আমি সেখানেই ভর্তি হব। নিয়ান বলে, কেন? তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, আমাদের ড্রিম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, তুমি তোমার ফিউচার নিয়ে এটা করতে পারো না, তোমার ফিউচার নিয়ে তোমাকে আরো অনেক বেশি সিরিয়াস হতে হবে। ইয়ান নিয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে। নিয়ান বলে, আমি তোমার সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে পারবো না। ইয়ান বলে, তুমি কি আমার ওই লেটারটা পড়োনি? নিয়ান বলে, পড়েছি। ইয়ান বলে, তাহলে এমন কেন করছো? কেন আমাকে হসপিটালে দেখতে গিয়েছিলে? কেন আমাকে স্টাডিতে হেল্প করেছো? নিয়ান বলে, কারণ আমার তোমার জন্য খুব খারাপ লাগছিল। এটা বলে ও দরজাটা আবার বন্ধ করে দেয়। ইয়ান অনেক বেশি হার্ট হয়ে চলে যায়। সিন কাট হলে দেখা যায় ইয়ান এয়ারপোর্টে। ও নিয়ানের ড্রিম ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যাবে। ও ভেবেছিল নিয়ান হয়তো ওকে বাই বলতে আসবে, কিন্তু নিয়ান আসে না। ইয়ান ইউনিভার্সিটিতে যায়, পুরোটা সময় স্টাডিতেই মন দেয়। 1 বছর পর নিজের টাউনে ফিরে আসে, ফ্রেন্ডদের সাথে দেখা করে। তারা বলে নিয়ানের সাথে কারো কোনো যোগাযোগ নেই। এরপর দেখা যায় নিয়ানকে, ও একটা হস্টেলে থাকে। ওর রুমমেটরা নুডলস রান্না করে খাচ্ছিল, আর ধোয়ার কারণে ফায়ারিং অ্যালার্ম বাজে। দ্রুত সবকিছু লুকিয়ে ফেলছিল, কারণ তখন চেকিং করা হবে। তাড়াহুড়ো করার সময় নিয়ানের হাত থেকে একটা বক্স পড়ে যায়, যেখানে ইয়ানের দেওয়া সেই কার্ডটা ছিল। এবার নিয়ান কার্ডটা দেখতেই দেখে তার ভিতরে একটা লেটার ছিল, যা সে আগে নোটিসই করেনি। আসলে লেটারে ইয়ান নিয়ানকে তার ভালোবাসার কথা বলেছিল, সারা জীবন একসাথে থাকতে চেয়েছিল। তাই ও ইয়ানকে বারবার বলছিল, তুমি কি আমার দেওয়া লেটারটা পড়েছিলে? নিয়ান বলেছিল হ্যাঁ। তখন ইয়ান ভেবেছে নিয়ান হয়তো জেনে শুনে ওকে রিজেক্ট করেছে। এসব ভেবে নিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে ইয়ানকে ফোন করতে চায়, বাট কিছু একটা ভেবে আর ফোন করে না। এদিকে ইয়ান একটা প্রজেক্টের কাজ করছিল, তখনই নিয়ানের মেসেজ আসে। এতে ইয়ান অনেক এক্সাইটেড হয়ে পুরো প্রজেক্টটা নষ্ট করে মেসেজটা দেখছিল। সেখানে লেখা ছিল, 3 দিন পর আমরা কি দেখা করতে পারি? ইয়ান তো অনেক হ্যাপি হয়ে যায়। 3 দিন পর ওরা দেখা করতে আসে। ওই দিন ছিল রকেট লঞ্চের দিন। কোইনসিডেন্টলি দুজন সেম টি শার্ট পরে আসে। ইয়ান বলে, তুমি আমাকে হঠাৎ দেখা করতে কেন বললে? নিয়ান বলে, লাস্ট দিনগুলোতে তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছি, তার জন্য সরি। এবার ইয়ান নিয়ানকে গান শুনতে বলে। গান শেষে ইয়ানের কণ্ঠের গান শুরু হয়। ইয়ান নিয়ানকে প্রমিস করেছিল এই গানটা সে নিজের কণ্ঠে গেয়ে শোনাবে। এতে তো নিয়ানের চোখে পানি চলে আসে। ফাইনালি রকেট লঞ্চ হয়ে যায়, আর দুজনে এনজয় করে। ইয়ান কিছু বলার আগে নিয়ান আই লাভ ইউ বলে। এতে তো ইয়ান অনেক বেশি হ্যাপি প্লাস শকড হয়ে যায়। দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নেয়। এমন সুন্দর একটি হ্যাপি নিউ এর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে